শুভেচ্ছা সবাইকে। প্রিয় দর্শক, এবার কেয়ারের ঘোলা জলে কোন মাছ শিকার করতে চাই সরকার? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, তার মুমূর্ষু অবস্থার চিকিৎসা এবং সার্বিক যে পরিস্থিতি, সে পরিস্থিতি জনমনে এক প্রকার প্রচন্ড উদ্বেগ তৈরি করেছে। সারা দেশের মানুষের চোখ, সারা দেশের মানুষের নজর এখন এবার কেয়ার হসপিটালের দিকে। বেগম খালেদা জিয়ার অবস্থান, বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির খবর শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছে জনগণ। সারা বাংলাদেশের চোখ যেন এখন এবার কেয়ার হসপিটালের দিকে। শুরু থেকেই বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে সরকারের যে অতি তৎপরতা, সেই তৎপরতাকে অনেকেই সন্দেহের চোখে দেখছে। পাশাপাশি মুমূর্ষু প্রায় খালেদা জিয়াকে ঘিরে সরকারের যে নিরাপত্তা ব্যবস্থা এবং তারেক রহমানের দেশে ফিরতে না পারার যে বার্তা, সেই বার্তা সরকারের এই অন্তর্বর্তী সরকারের এই তৎপরতাকে প্রশ্নবিদ্ধ করছে। দেশের মানুষ এখন সন্দেহের চোখে দেখছে। আসলে খালেদা জিয়ার এই মুমূর্ষু অবস্থায় শারীরিক অবনতির ঘটনায় সরকারের যে তৎপরতা, সেই তৎপরতায় যে জল ঘোলা হচ্ছে, সেই ঘোলা জলে সরকার আসলে কি করতে চায়? প্রিয় দর্শক, সরকার এই ঘোলা জলে করার মতো সরকারের দুটি উদ্দেশ্য থাকতে পারে। আমরা দুটি উদ্দেশ্য নিয়েই আলোচনা করব। তার আগে একটু বলে নেই যে এই সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন রায় ঘোষিত হচ্ছিল, সেই রায় ঘোষণার দিনই খুব চুপিসারে তড়ি ঘড়ি করে বাংলাদেশের বন্দরের দুটি টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে ইজারা দেওয়ার চুক্তি সেরে নিয়েছে। এখন যে দুটি কারণের কথা, যে দুটি উদ্দেশ্যের কথা আমরা বলছি অন্তর্বর্তী সরকারের, সে দুটি উদ্দেশ্যের মধ্যে একটি উদ্দেশ্য হতে পারে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল যে বিদেশি কোম্পানির হাতে দেওয়ার চুক্তি এখনো বাকি আছে। আমরা জানি সেই চুক্তি স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছিল। আজকে সেই রিটের একটা দ্বিধা বিভক্ত রায় দেওয়া হয়েছে। যদিও এখন বলা হচ্ছে দেশের অ্যাটর্নি জেনারেলের পরামর্শে আরো একটি বেঞ্চ গঠন করা হবে হাইকোর্টের, ওই বেঞ্চ পুনরায় রায় দেবে। ও যাই হোক, কিন্তু এই সরকারের, বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের বিদেশি জুলাই স্টেক হোল্ডারদের দেওয়া যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল যে একটা বিদেশি কোম্পানির হাতে দেওয়ার চুক্তি, সেই চুক্তি হয়তো এর মধ্যেই যতই বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বা বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আবার কেয়ারের দিকে জলগুলা করা যাবে, ততই হয়তো এর মধ্যে দ্রুত একটি রায় দিয়ে, অথবা এই রায়কে উপেক্ষা করে, যেহেতু দ্বিধা বিভক্ত রায়, এই রায়কে উপেক্ষা করে সরকার একটা চুক্তি সেরে দেয়। এখন আরেকটা উদ্দেশ্য আছে সরকারের, বা আরেকটা উদ্দেশ্য সরকারের থাকতে পারে। সেটা হচ্ছে, আমরা জানি বর্তমানে অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে যে নির্বাচন করার কথা বলছে, সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে না পারা নিয়ে প্রচন্ড বৈদেশিক চাপের মধ্যে পড়েছে সরকার। এখন সরকার পারছে না যে বাংলাদেশে জুলাই পক্ষের যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে বোঝাতে আর বিদেশিদের কথা রাখতে। কারণ বাংলাদেশে যে জুলাই পক্ষের রাজনৈতিক দলগুলি আছে
তার মধ্যে বেশ কিছু রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনীতিতে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ কিছুতেই চাচ্ছে না, এবং তারা বারবার সরকারকে হুমকি দিয়ে যাচ্ছে। ওদিকে সরকারের উপর প্রবল চাপ বাড়ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার জন্য। এই পরিস্থিতিতে সরকার চেষ্টা করবে যে কোনো মূল্যে নির্বাচনটা পেছাতে, যাতে আরো একটি দেরি করে নির্বাচন দিয়ে আওয়ামী লীগের অংশগ্রহণ করার সুযোগ করে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া যায়, এবং সবার অংশগ্রহণে নির্বাচনটা করা যায়। তো এই যে নির্বাচন পেছানো, এই নির্বাচন পেছানোটা যে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার জন্য হতে পারে, অথবা জুলাই পক্ষের অন্য কোনো শক্তিকে একটা সুযোগ দেওয়ারও উদ্দেশ্য হতে পারে। কারণ নির্বাচন যখন পেছাবে, এটা পুরো 1 বছরের জন্যই পিছিয়ে যাবে। তো এই এক বছরের মধ্যে অন্তর্বর্তী সরকার তাদের অনেক উদ্দেশ্য যেমন হাসিল করে নিতে পারবে, তেমনি চাইলে তারা ততদিনে যে অদৃশ্য শক্তি এখানে তৎপর আছে, জুলাই পক্ষের যে শক্তি এখানে বিএনপি আওয়ামী লীগ দু দলকে বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য বসে আছে, তাদেরকে একটা সুযোগ করে দেওয়ার সময় পাবে, অথবা 1 বছরের মধ্যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার মতো একটা পরিবেশ তৈরি করতে তারা সক্ষম হবে। এই হচ্ছে বা এরকমই হতে পারে এবার কেয়ার হসপিটালের ঘোলা জলের মধ্যে অন্তর্বর্তী সরকারের মাস শিকারের উদ্দেশ্য। এভাবেই অন্তর্বর্তী সরকার এবার কেয়ার হাসপাতালে ঘোলা জলে মাস শিকার করতে পারে। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।